আসসালামু আলাইকুম। আজ আমরা যে পানি দেখাতে যাচ্ছি সে পানি দিয়েই প্রতি বছর 15ই মুহররমে কাবা শরীফকে গোসল করানো হয়। সাধারণত কিং সালমান উনি নিজেই কাবা শরীফকে গোসল করিয়ে থাকেন, অথবা উনি যাকে পাঠান তিনি কাবা শরীফকে গোসল করাতে পারেন। আর যে বাসনগুলো দেখছেন এটা কোনো সাধারণ বাসন নয়, এটা একটি স্পেশাল বাসন। এখানে এই বাসনেই আতর তৈরি করা হয়, যা সুগন্ধি করে সালমান ফয়সাল নিজে এটা ধৌত করেন। চলেন দেখি ওনারা কিভাবে এটা তৈরি করেন। যেগুলো দিয়ে কাবা শরীফকে গোসল করানো হয় ওগুলোর মধ্যে রয়েছে 1 লিটার আবে জমজমের পানি, কিছু আতর, এটা কোনো সাধারণ আতর নয়, এই ডোলের মধ্যেই সবগুলো মিশ্রণ করা হয়। এখানে রয়েছে এই এই গ্লাভ, এই চাদর দিয়েই কাবা শরীফকে গোসল করানো হয়। মাশাআল্লাহ, আজ আমরা আপনাদের সামনে এই ভিডিওটি এনেছি আমার বড় ভাইয়ের মাধ্যমে। এটার মধ্যে সম্পূর্ণ আরবিক দিয়ে লেখা। কিং সালমান আপনারা দেখতে পাচ্ছেন কাবা শরীফকে মুছছেন, এটা তার সৌভাগ্য বলে উনি বলেন। কাবা শরীফকে গোসল করানো কিং সালমানের সবচেয়ে বড় সৌভাগ্য। মাশাআল্লাহ, এখানে আমরা কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি, এগুলো তাবরুকাতে অলিয়া, তাবরুকাতে নবী। একটা জগ, একটা বাসন, এখানে 1 লিটার আবি জমজমের পানি মিক্স করে, এটা উদ আর নামের একটা আতর আছে, এই আতর পানির সাথে মিশানো হচ্ছে পরিমাণ মতো। আরকে গোলাপ, এটা মদিনা শরীফের মধ্যে এক ধরনের গোলাপ ফুল পাওয়া যায়, সে গোলাপ ফুল পৃথিবীর থেকে সবচেয়ে বেশি সুগন্ধি, ওই গোলাপ ফুল দিয়ে ওনাকে পানিতে মিশ্রণ করা হচ্ছে। ভবিষ্যতে আমরা আপনাদেরকে এই ফুলটি দেখানোর চেষ্টা করব। মাশাআল্লাহ, কি সুঘ্রাণ এই ফুলের। এই কাবা শরীফের সুগন্ধটা চাদরে চাদরে পর্যন্ত ছড়িয়ে গেছে। আমাদের এই পাকিস্তানি ভাই উনি কাবা শরীফের ভিতরে প্রবেশ করার সৌভাগ্য পেলেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন, যাতে উনি আমাদের জন্য দোয়া করে, আমরা ওনার জন্য দোয়া করি। এক চমৎকার ভিডিও আমাদের সামনে উনি উপস্থাপন